আচ্ছা, বলো তো আজকে তোমরা স্কুলতে আসবার সময় কি কি দিয়ে খেয়ে এসছো? হাত তোলো, জিজ্ঞেস করবো আমি। হ্যাঁ, ভাত আর ডাল, বেশ ভালো কথা। তুমি? ভাত মাছ, বেশ বেশ বেশ। তুমি? ঘি দিয়ে ভাত দিয়ে আর আলু ভাতে, বেশ বেশ বেশ। ঠিক আছে, হাত নামাও হাত নামাও। কেন তোমাদের এটা জিজ্ঞেস করলাম বলো তো? সেটা হচ্ছে যে তোমরা আজকে যেগুলো দিয়ে খেয়ে এসছো সেই খাবারগুলো কারা তৈরি করে জানো তোমরা? কি বললে? সবুজ উদ্ভিদ, বেশ ভালো কথা। আমি তাহলে লিখি সবুজ উদ্ভিদ, তাই তো? তাহলে তোমরা বললে যে তোমরা যেগুলো খেয়ে এসছো সেই খাবারগুলো তৈরি করে সবুজ উদ্ভিদ। আচ্ছা, ভালো কথা। তোমরা কি জানো এই খাবারগুলো সবুজ উদ্ভিদ কিভাবে তৈরি করে? বেশ বেশ বেশ, শোনো। যেটা হচ্ছে যে উদ্ভিদের রং সবুজ কেন সেটা জানো? ফুলের রং হলুদ কেন, কমলা কেন, নীল কেন জানো? জানো না। মূলের রং কেন সাদা জানো? ক্লোরোফিল নেই বলে। ভেরি গুড ভেরি গুড, ক্লোরোফিল নেই বলে মূলের রং সাদা। আর পাতার রং কেন সবুজ? সবুজ রঞ্জক কণা আছে, তাই তো? হ্যাঁ, বেশ বেশ বেশ, ভেরি গুড। তাহলে পাতার রং সবুজ হচ্ছে তার কারণ হচ্ছে যে পাতাতে সবুজ রঞ্জক কণা থাকে। তার ইংরাজি নাম কি জানো? সবুজ রঞ্জক কণার নাম জেনে নাও, ক্লোরোফিল। আমি বানানটা লিখে দিচ্ছি বোর্ডে, দেখতে পাচ্ছ? ক্লোরোফিল। ক্লোরোফিল পাতায় থাকে, সেই জন্য পাতার রং সবুজ। আর এই ক্লোরোফিলের জন্যই কিন্তু উদ্ভিদ খাদ্য প্রস্তুত করতে পারে। মূলে কিন্তু ক্লোরোফিল নেই, সেই জন্য মূলের রং সাদা, মূল খাবার তৈরি করতে পারে না। পাতাতে ক্লোরোফিল আছে, সেই জন্য পাতা খাদ্য প্রস্তুত করতে পারে। আমাদের প্রত্যেকের বাড়িতে একটা করে রান্নাঘর আছে, মা সেখানে রান্না করেন। রান্না করতে গেলে কি করেন? বাবা বাজার করে নিয়ে আসেন, তারপরে মা সবজি কাটেন, সবজিটা ধোন, কড়াইতে চাপান, তারপরে রান্না হয়। পাতারও কিন্তু, গাছেরও কিন্তু সেরকম একটা রান্নাঘর আছে। জানো রান্নাঘরের নাম? পাতা। ভেরি গুড, তোমরা সব জানো। পাতা। পাতাকে কেন রান্নাঘর বলা হয় বলো তো? বলা হয় কারণ গাছের খাদ্য প্রস্তুতির যা রান্না বান্না সেটা পাতার মধ্যে সংঘটিত হয়। এখন পাতার উনান কোনটা? কোথায় রান্না বান্না হয়? না, পাতার ক্লোরোপ্লাস্টে। পাতার ক্লোরোপ্লাস্টে। আমি ভালো করে লিখলাম, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে। এই ক্লোরোপ্লাস্টকে আমি যদি বলি যে গাছের উনান, বুঝতে পারছো? তোমাদেরকে ইংরাজিটা তোমাকে এই জিনিসগুলো শেখাচ্ছি কারণ বড় হয়ে তোমাদের কিন্তু ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিল এইগুলো সব ইংরেজিতে বানান করে করে লিখতে হবে। আর তোমাদেরকে বাস্তব জীবনের সঙ্গে পরিচয় করানোর জন্য তোমাদেরকে গাছের উনান, গাছের রান্নাঘর, এই জিনিসগুলো তোমাদেরকে বলছি। যাই হোক, যেটা হচ্ছে যে ক্লোরোপ্লাস্টের কোথায় হয়? তাহলে ক্লোরোপ্লাস্টটা কোথায় থাকে? না, সবুজ পাতায় থাকে। তাহলে আমাকে জানতে হবে সবুজ 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 পাতায় ক্লোরোপ্লাস্ট থাকে। পাতার কোথায় থাকে? মেসোফিল কলাতে। কিন্তু মেসোফিল কলায় ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায়। তাহলে কিন্তু আমি সামনের দিন জিজ্ঞেস করবো কিন্তু যে পাতার ক্লোরোপ্লাস্ট কোথায় দেখতে পাওয়া যায়, তোমরা কিন্তু একসঙ্গে বলবে মেসোফিল কলায়। বুঝতে পেরেছ? ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে জানো? ক্লোরোফিল, যেটা বলছিলাম সবুজ রঞ্জক কণা, ক্লোরোফিল।
বোঝা গেছে? এই ক্লোরোফিল কিন্তু প্রধান উপাদান সালোক সংশ্লেষের। ক্লোরোফিল না থাকলে কিন্তু গাছ খাদ্য প্রস্তুত করতে পারত না। কিভাবে হয়, কখন হয়, কেন হয়, তার মেকানিজমটা তোমরা পরবর্তী যখন ক্লাসগুলো হবে বা পরবর্তী যখন তোমরা 7, 8, 9 উঠবে, 9, 10 বিশেষ করে, তখন তোমার সঙ্গে ডিটেলসে আলোচনা করব। আজকে আমি কতগুলো বেসিক জিনিস তোমাদেরকে জানাচ্ছি, যেটা হচ্ছে যে খাদ্য প্রস্তুত করতে গেলে কি কি জিনিস লাগবে। এখন আমরা সেখানে আসি। সবুজ পাতার ক্লোরোফিল, বোঝা গেল? এটা গেল 1 নম্বর। 2 নম্বর কি লাগবে? সূর্যালোক। সূর্যালোকের ইংরেজি কি? সানলাইট। সূর্যালোকের ইংরেজি কি? সানলাইট। সেই জন্য আমরা বলি যে দিনের বেলায় সালোক সংশ্লেষ হয়, বুঝা গেল? যেহেতু সূর্যালোক লাগে। আর কি লাগবে? বায়ুর কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি? CO2, কার্বন ডাইঅক্সাইড, এটা লাগবে। আর কি লাগবে? জল। জলের সংকেত কি? জলের সংকেত হচ্ছে H2O, এটা হচ্ছে জলের সংকেত। তাহলে আমাদের 4টি জিনিস আমরা কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া লাগবে। কি কি? পাতার মেসোফিল কলার, ক্লোরোপ্লাস্টিডের ক্লোরোফিল কণা। 2 নম্বর হচ্ছে সূর্যালোক। 3 নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। 4 নম্বর হচ্ছে জল। বোঝা গেল? প্রত্যেকে বুঝতে পেরেছ কি কি উপাদান দরকার? এইবারে আমরা আসছি যে সালোক সংশ্লেষ কাকে বলে। সালোক সংশ্লেষ কাকে বলে? এক কথায় বলতে পারো যে যে পদ্ধতিতে উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে তাকে আমরা সালোক সংশ্লেষ বলি। বা যদি আরেকটু ভালো করে বলতে পারি যে সবুজ উদ্ভিদ যে পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে তাকে সালোক সংশ্লেষ বলি। যারা আরো ভালো নম্বর পেতে চাও তাদেরকে যদি আমি বলি যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড এবং মূলরোম দ্বারা শোষিত জলের সাহায্যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ অক্সিজেন পরিত্যাগ করে, তাকে সালোক সংশ্লেষ বলে। মনে থাকবে? তাহলে তোমাদের যেটা যার যেরকম ভাবে মনে হয় সেভাবে তোমরা পড়বে, বুঝবে। আজকে আমি এই পর্যন্ত তোমাদেরকে বললাম। সামনের দিন আমি